আমার ভাইরা বন্ধুরা, আমার নবীজি 3 দিন পর্যন্ত কোনো খবর নাই। হযরত ওমর তরবারিটা বের করে বলেন, এ কাফেরেরা, আমার নবী কই? আমার নবীকে বের করে দাও, না হলে একটা কাফেরেরও গলায় গর্দান থাকবে না। একটা কাফেরেরও গর্দান থাকবে না গলার ভিতরে, যদি তোমরা আমার নবীকে খুঁজে না দিতে পারো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ওমর পাগলামি করো না, রাসূলের সন্ধানে বেড়ে যায়। যাইতে যাইতে গিয়ে দেখে একটা রাখাল দাঁড়িয়ে আছে। ওমর আবু বকর বলে, ওরে রাখাল, তোমরা কি আমার নবীকে দেখছো কিনা? রাখাল বলে, কে তুমি? হযরত ওমর আবু বকর বলেন, আমি ওমর আবু বকর রাসূলের সন্ধানে বের হয়ে গেছি। তখন ওই রাখাল বলে, ওমর রে, রাসূলকে তো আমরা চিনি না। হ্যাঁ, আমার রাসূলকে তো আমরা চিনি না, তবে তোমাকে একটা খবর দিতে পারি। ওই যে পাহাড়ের গুহায় একটা লোক উম্মতি উম্মতি করে কান্দে রে আবু বকর ওমর। আরে গাছ লাগায় না, ওই লোকটা কাঁদতেছে। এই জন্য আমার বেড়া বকরি যারা আছে, এই উট দুম্বা যেদি আছে, একটাও মুখে গাছ লাগায় না। চালু করে যাও তোমরা ওই লোকটাকে সেজদা থেকে উঠাও। আবু বকর ওমর বলে, ওমর ইনি তো আর কেউ না রে ওমর, ইনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলো যাই, চলো যাই, নবীকে পাওয়া গেছে। হযরত ওমর আমার নবীর কাছে গিয়ে বলে, ওমর আমার নবী তার ঘরে গিয়ে গেছেন। যাই আবু বকর বলেন, ওমর আবু বকর দুজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, মাথা উঠান, আমি আবু বকরের যত নেক আছে আপনাকে আপনার উম্মতের জন্য দান করে দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত ওমর নবীকে বলে, নবী সিজদা থেকে মাথা উঠান গো, নবী সিজদা থেকে মাথা উঠান, আপনার উম্মতের যত নেক লাগবে আমি আবু বকর দিয়ে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, নবীজি সিজদা থেকে মাথা উঠান, আমার যত ইবাদত বন্দেগী আছে সব আপনার উম্মতের নামে দান করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার তারপরে মাথা উঠায় না। আবু বকর ওমর বলে, বুঝেছি, মা ফাতেমা ইমাম হাসান হোসেন না আসলে আপনি মাথা উঠাইবেন না, বুঝতে পারছি। তারা দুজন রওনা দিলেন ইমাম হাসান হোসেন ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনার জন্য। প্রতিমধ্যে হযরত আলীর সাথে দেখা। ওমর আবু বকর বলে, আলী রে যাইস না, ফাতেমা ছাড়া, হাসান হোসেন ছাড়া ওই সিজদা থেকে আমার নবীজি মাথা উঠাইবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।